প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোমো কুকিং থেকে সবাইকে স্বাগত। নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যায় সুজির রসমালাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন, আর খেতে হয় ভীষণ টেস্টি। রেসিপিটি বানানো এত সহজ যে কেউ বানাতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা প্রথমে চুলার আঁচটা হাই হিটে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ক্রমাগত নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, কখনো হাই হিটে রেখে ভাজবেন না। 4 থেকে 5 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, আপনারা চাইলে বাদ দিতেও পারেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি ও সুজি ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পর ক্রমাগত নেড়েচেড়ে ভেজে নিয়েছি 2 মিনিট। এবারে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। একসঙ্গে দুধটা দিতে যাবেন না, অল্প অল্প করে মিশাতে হবে। দুধটা ভালো করে মিশিয়ে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এবারে চুলাটা বন্ধ করে নিয়েছি। এখন কামিটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। কামিটা ঠান্ডা হতে থাকুক, ওদিকে আমি মালাইটা তৈরি করে নেব। কড়াইটা পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এবারে চুলার আঁচটা হাই হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব প্রথমে, আর কিছুক্ষণ পরপর নাড়তে হবে। কিছুটা সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখুন ক্যারামেলের কালার আসতে শুরু করে দিয়েছে। ক্যারামেলটা পুড়ে ফেলা যাবে না, এতে মালাইটা তেতো হয়ে যাবে। খুব সাবধানেই কাজটা করতে হবে। দেখুন ক্যারামেলটা আমার পুরো রেডি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। এবার ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মালাইটা আমার পুরো রেডি। এবারে দিয়ে দিচ্ছি 3টি এলাচ ফেটিয়ে। কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এবারে চুলাটা বন্ধ করে মালাইটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। ওদিকে আমি মিষ্টিগুলি তৈরি করে নেব। কামিটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ।
এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেখে ডোটা তৈরি করতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারে মিষ্টি শেপগুলি তৈরি করে নেব। অল্প অল্প কামি হাতে নিয়ে গোল গোল করে মিষ্টি শেপগুলি তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলি বানিয়ে নেব। বানানো খুবই সহজ। সবগুলি মিষ্টি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলি ভাজার পালা। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে। তেলটা প্রথমে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবারে মিষ্টিগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মিষ্টিগুলি যখন ভাজবেন তখন কিছুটা সময় নিয়ে ভাজতে হবে লাল করে। দুই মিনিট পর মিষ্টিগুলি উল্টে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি 4 থেকে 5 বার উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। সবগুলি মিষ্টি আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে তেল থেকে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি সবগুলি মিষ্টি ভেজে নেব। তেল থেকে উঠিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি মালাইতে। সবগুলি মিষ্টি মালাইতে দেওয়ার পর রেস্টে রেখে দেব সারা রাতের জন্য। সারা রাত রেস্টে রাখার পর এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত। এখন আমি সাজিয়ে নেব। উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো কিছু সাজিয়ে নিতে পারেন, এতে দেখতে অনেক লোভনীয় হবে। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কতটা নরম আর তুলতুলে হয়েছে। সুজির রসমালাই দেখতে যেমনই সুন্দর হয়, খেতে হয় দুর্দান্ত। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি সবার খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।